জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলায় বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঘটনাটি মাথাভাঙা ১ নং ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটেরবাড়ি এলাকার। জানা গেছে, ওই এলাকার মুনমুন খাতুনের পরিবারের সাথে তারই জ্যাঠাশ্বশুরের ছেলে গোলাম মোস্তফার সাথে ৯ শতক জমি নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরে। বেশ কয়েকবার ঝামেলা, এমনকি সালিশি সভাও হয়, তবে কোনো লাভ হয়নি। মুনমুন খাতুনের অভিযোগ, কিছুদিন আগে ফের ওই জমি নিয়ে ঝামেলা হয়। তবে গতকাল যখন তার বাচ্চা স্কুলের মাঠে খেলতে যায়, তখন গোলাম মোস্তফার পরিবারের এক সদস্য তার বাচ্চাকে ছুরি নিয়ে তাড়া করে এবং পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার কথা বলে। তারপর বলতে গেলে নোংরা ভাষায় কথাবার্তা বলে, এমনটাই অভিযোগ। কিন্তু রাতে যখন তার স্বামী এবং ভাসুর বাড়িতে আসে, তখন বলতে গেলে লোকজন নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। এমনকি তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ তার। এ বিষয়ে আজ মাথাভাঙা থানার দ্বারস্থ হন তিনি এবং লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার গোলাম মোস্তফার। তিনি বলেন, গোটাটাই সাজানো এবং পরিকল্পনা মাফিক ঘটনা। বাড়ি ভাঙচুর এবং শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। উল্টে তার দাবি, তাদের কিছু জমি জমা দখল করার চেষ্টা করছে অভিযোগকারীরা। দুদিন আগে আমাদের একটা জমি নিয়ে ঝগড়া হয়েছিল। জমি নেওয়ার ঝগড়ার পরে ওরা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের উপরে টর্চার করে। আমরা কিছু বলি না। আমাদের বাড়িতে কেউ নেই। আমরা দুই স্বামী স্ত্রী। আমার এক মেজো ভাসুর কলকাতায় থাকে, বড় ভাসুর। আমরা এই কয়েকজন বাড়িতে লোক। তা ওদের কাছে আমরা জমি পাই, ওরা দেয় না। আমরা মিটিং সালিশ অনেক কিছুই করি, ওরা মিটিংয়েও আসে না। কারা? ওই বিরোধী দলরা। কে হয় আপনাদের? আমার জ্যাঠা শ্বশুরের ছেলে। ওরা যদি আমরা বলতে যাই, উল্টো আমাদেরকে হুমকি দিয়ে তাড়া করে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে আমরা পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চাই। হ্যাঁ, ও এখানেও এসে আমাদেরকে ধমকি দেয়, কিছু করতেও পারি না। তার মধ্যে কালকে আমার বাচ্চা ওই মাঠে, স্কুলের মাঠে ওদের বাড়ির পাশে খেলতে গেছে। খেলতে গিয়ে ওদের বাড়ির বউ একটা আমার বাচ্চাকে ছুরি দিয়ে তাড়া করছে। বলছে যে তোদের পেটে ছুরি ঢুকে দেবে, যা তোরা কত কেস করবি কর গিয়ে। ওই বাচ্চা আমার এসে কান্না করছে। তা আমি ওর মা বাবাকে গিয়ে বলতে গেছি। যাওয়ার পরে ওরা অনেক আমাদের সঙ্গে করছে, নোংরামি ব্যবহার করছে। ওনার ছেলে, ওনাদের বাড়ির মেয়ে ছেলেগুলো সবাই। তারপরে আমার বর, আমার ভাসুর রাত্রে বাড়ি এসছে। আসার পর ওদের জিজ্ঞাসা বলতে যাচ্ছি, বলার সঙ্গে সঙ্গে ওরা একদম লোক দলবল গুন্ডা বাহিনী নিয়ে আমাদের বাড়ি এসে ভাঙচুরি, তোরা কত বাড়ি পাওয়ার হয়েছিস, আমাদের বিরুদ্ধে কথা বলিস। হ্যাঁ, এরকম করে আমার সঙ্গে খুব বিরোধী করলো। হ্যাঁ, একদম চিরতাহানির মতো করছে। আমার বাড়িঘর সব ভেঙে দিয়ে দিছে। আর ওদের সঙ্গে সবসময় বোম, বন্দুক, পিস্তল সবসময় থেকে যায়। হ্যাঁ, আর আনোয়ার নামে যে ছেলেটা, ও তো একদম সিপিএম পার্টি করে, একদম বদমাইশ। তার থেকে মেন আসামি হলো গোলাম মোস্তফা। ওর কাছে সবগুলো গুন্ডা বাহিনী থাকে। একদম নোংরা দুষ্কৃত ছেলে একদম। আর কোনো যদি কথা বলতে যায়, ও সবসময় খারাপ নজরেই দেখে। আর আমাদের গ্রামে কোনো অসহায় লোক কথা বলতে পারে না ওদের বিরুদ্ধে, কেন ওরা তো দুষ্কৃতী। ওরা কখন রাত্রে অন্ধকারে কী করে বসে থাকবে কোনো বলার থাকে না। আমি একলা থাকি, আমার ঘরে মেয়ে আছে, ছেলে আছে। আমাদের যদি কেউ কিচ্ছু করে, আমাদের সব সময় ধমকি দেয়, সব সময় উঠতে বসতে ধমকি দেয়। তার জন্য আমরা জমি জায়গা সব ছেড়ে দিয়েছি। আর আমাদের একটু বাড়ির পাশে একটু বাঁধঝাড় আছে, আমরা ওইটুকুই করে একটু কাজে লাগাই। ওইটুকুও জোর জাবস্তি ওরা দখল করে নিচ্ছি। আমরা এখন কি করব? আমরা যে আইনের আওতায় আসছি আমাদের বাঁচার জন্য। আমাদের যে কখন কি হবে কোনো বলার থাকে না। তো সবসময় গুন্ডা বাহিনী। কাল রাত্রেও আমরা ঘুমাতে পারিনি, পুরো বাড়ি ঘেরাও করে নিয়েছে গুন্ডা বাহিনী। হ্যাঁ, আমরা পঞ্চায়েত সমিতির বাড়ি করে ওখানে রাত কাটাইছি। এখনও আমরা বাড়ি দিতে পারছি না, কিছুতেই বাড়ি দিতে পারছি না। ওদের কাছে আমি এইটাই নালিশ জানাই, আমি আইনের কাছ থেকে এইটাই নালি। কতটুকু জমি নিয়ে ঝামেলা? কতটুকু জমি নিয়ে? 9 শতক জমি নিয়ে। কতদিন থেকে? দীর্ঘদিন থেকে, 9-10 বছর থেকে চলছি। তবু আমরা নালিশ জানাই, যে পার্টির পঞ্চায়েত প্রধানের কাছে নালিশ জানাই। পঞ্চায়েত প্রধানও আমরা বসাইছি, বসার পরে ওরা আসে না, কিছুতেই আসে না। আর পঞ্চায়েত তো ওদের কথাই ওটা বসা করে। পঞ্চায়েতকে যদি আমরা ডাকতে যাই, সোজাই ওই মানুষ কথাই বলে যে আগে ওকে নিয়ে আসো, তারপরে আমরা গিয়ে মিটিং করব। আর যখন মানুষ কাছে যাই, তখন মানুষ বলে পঞ্চায়েতকে ডাকো। এইরকম আমরা ঘোর চক্করে পড়ি। আমাদের কথা কেউ ওরা গুরুত্ব দেয় না। হ্যাঁ, এখন আমার জীবন নিয়ে, আমার বাচ্চার জীবন নিয়ে, আমার স্বামীর জীবন নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। এ নিয়ে কি থানার দ্বারস্থ হলেন? হ্যাঁ, দরখাস্ত করছি। এখন আমাদের যা আইনের থেকে আহ্বান করব।
আমাকে সব সময় তো টর্চার করে। হ্যাঁ, আমাকে দুদিন আগে আমার রন্না ধরেও টেনেছিল। হ্যাঁ, আর চিরতাহানি যা যা যাবতীয় করে বলার ভাষা না। ওই লোকগুলো এত ব্যবহার খারাপ, খুব ব্যবহার খারাপ। কি নাম আপনার? গোলাম মোস্তফা, আনোয়ার, লাজু, এরা। আপনার কি নাম? আমার নাম মুনমুন খাতুন। বাড়ি? বাড়ি পশ্চিম ঘাটের বাড়ি। পুলিশ কি বললো? পুলিশ বলল যে যান, আপনারা নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে, আপনারা যান। কিন্তু পুলিশের কথা মতো আমরা বাড়ি যাচ্ছি। পরে কী হবে আমরা জানি না। আমাদের তো জীবন খুব ভয়াবহ জীবন কাটছি। আমার বাচ্চা কাচ্চাকে আমার অন্য লোকের বাড়িতে রেখে আসছি, বাড়িতে রাখতে পারছি না। কেন কখন কি করে ওরা বসে থাকবে কোনো বলার নেই। ওরা তো গ্রামটা আমাদের একদম শেষ করে দিচ্ছি। গুন্ডেবাজি নিয়েই করতেছে ওরা গ্রাম। আর ওরা খুব ইয়ে লোক, আমার কোনো বলার ভাষা নেই। এত দুষ্কৃতী লোক ওরা। গুন্ডাবান্ডি সব সময় গুন্ডা নিয়ে পোষাপুষি করে। আর আমাকে তো সব সময় টর্চার করে। ওরা যখন ইচ্ছে তখনই গায়ে হাত দেয়। 1 মাস আগে আমাদের মারপিট হয়েছিল, আমার গায়ে হাত দিয়েছে। আমরা ভিডিও ক্যামেরাও আছি, আর ভিডিও দেখাতে পারবো। আমাকে মারধর করছে, আমার স্বামীকে মারধর করছে, আমার মেয়েকে মারধর করছে। ওরা কোনো লোক চেনে না। ওরা যে কে কারা কেউ বোঝে না। ওরা যে আমি কি হই, ওরা আমাদের কি হয় কোনো পরিচয় দেয় না। এইরকম ওরা দুষ্কৃতী। ঠিক আছে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।